পাম্প অ্যান্ড পাম্পিং মেশিনারি এই টপিকটার আজকে আমরা একটা প্রবলেম দেখব। এখানে বলা আছে ডিজাইন এ পাম্পিং ইউনিট ক্যাপেবল অফ লিফটিং 5 মেগাগ্যালন ডে অফ ওয়াটার ফ্রম অ্যান ইনটেক ওয়েল টু দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট এগেইনস্ট স্ট্যাটিক হেড অফ 60 ফিট। তাহলে কি বলা আছে, আমার কিউর মান দেওয়া আছে 5 মেগাগ্যালন ডে পার ডে, স্ট্যাটিক হেড দেওয়া আছে হচ্ছে 60 ফিট, লেন্থ অফ দ্য সেকশন মেন ইজ 120 ফিট এবং রাইজিং মেন হচ্ছে 400 ফিট, যেটা আলাদা করে দেওয়া আছে। দ্য পাম্প উইল ওয়ার্ক ইন 2 শিফট, 2 শিফটে কাজ করে, অফ 8 আওয়ার্স, প্রত্যেক শিফটে 8 ঘন্টা করে। হ্যাজিউম ভেলোসিটি 6 fps, ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হচ্ছে 0.01, এফিসিয়েন্সি 75%। তাহলে সলিউশন আস, আমাকে কি কি দেওয়া আছে, গিভেন দেওয়া আছে হচ্ছে কিউর মান 5 মেগাগ্যালন পার ডে, মেগাগ্যালন ডে। এখন আমাকে ফিটে এবং ডেতে নেওয়া লাগবে, কারণ এখানে সবকিছু আমরা ফিট দেখতেছি, যে ফিট। তাহলে আমি ফার্স্টে 10⁻⁶ গুণ করে গ্যালনে নিলাম, হ্যাঁ গ্যালন, আবার 7.548 দ্বারা ভাগ করে গ্যালন থেকে ফিট কিউবে নিলাম। তাহলে কত আসলো 6.68 ইন্টু 10⁵ ফিট কিউব পার ডে। এত করে রাখলাম। এরপর আমাকে এইচএফ স্ট্যাটিক হেড দেওয়া আছে 60 ফিট, তারপরে এল দেওয়া আছে, যেহেতু এখানে ডিটেল একটা হচ্ছে লেন্থ অফ সাকশন মেইনের লেন্থ হচ্ছে 120 ফিট, আবার রাইজিং মেন হচ্ছে 400 ফিট, যোগ করলাম 520 ফিট হলো। পাম্পিং টাইম 2 শিফটে কাজ করতেছে, এক শিফটে 8 ঘন্টা করে, তাহলে টোটাল হলো 16 ঘন্টা। ওকে, ভেলোসিটি আছে 6 fph। ওকে, এফ দেওয়া আছে 0.01, কি দেওয়া আছে 75। আচ্ছা, এখন সলিউশন আসি। সবার আগে আমাকে যে কিউটা আছে, এই কিউটাকে আমরা ফিট কিউব পার ডে থেকে ফিট কিউব পার সেকেন্ডে নিব। হ্যাঁ, ফিট কিউব পার সেকেন্ডে নিব। তাহলে এতটুকু ছিল হচ্ছে ফিট কিউব পার ডেতে। আমি এখানে যেটা করলাম, একদিনে কি পরিমাণ কাজ করে, 16 ঘন্টা পার ডে, তাহলে ডিডি কাটা থাকবে হচ্ছে, এটা হিসাব করলে 41,750 ফিট কিউব পার আওয়ার। ওকে, এখন ঘন্টাকে আমি সেকেন্ডে নেব, 36 দ্বারা ভাগ করলাম, তাহলে পেলাম 12 ফিট কিউব পার সেকেন্ড। ফর্মুলা কিউ সমান এভি, কিউর মান হচ্ছে 12, এরিয়া হচ্ছে π/4 ডি স্কয়ার, বি হচ্ছে এফপিএস। এখানে সেকেন্ড এই কারণেই আনছি, কারণ ভেলোসিটিতে ফিট পার সেকেন্ড আছে, তাই। এখান থেকে ডিটা হচ্ছে আননোন, ডির মান পাইলাম হচ্ছে 1.6 ফিট অথবা 19.15 ইঞ্চ, তাহলে আমার ডি হয়ে গেল। এখন এই ডায়ামিটারে আসলে কি পরিমাণ কাজ আমি পাবো সেটা বের করবে, হ্যাঁ, বা ক্ষমতা বা পাওয়ার কি পাইতে পারি। পি সমান এস কিউ বাই 3960। এখানে এস তো আমার কাছে দেওয়া নাই, এস মোট 3টা অংশে আছে, ঠিক আছে, এইচ এস, এইচ এফ, এস ভি। তাহলে এইচ এস আছে আমার কাছে, এই যে 60 ফিট। ওকে, এরপর এইচ এফ হচ্ছে কি 4 FL ভি স্কয়ার বাই 2GD, এবং এইচ ভি হচ্ছে ভি স্কয়ার বাই 2G ইন্টু কিউ। এখানে তো মান বসাবো, এই 60 তো আসছে। ওকে, এরপর 4 বসালাম, এফ এর মান 0.01 বসালাম, এল এর মান 520 বসালাম, ভি এর মান 6 বসালাম, বাই 2, জি এর মান হচ্ছে 32.2, কারণ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার না, এটা হচ্ছে ফিট পার সেকেন্ড স্কয়ার। এটা 9.81, এটা আমরা এটাকে আমরা ফিটে কনভার্ট করছি, 32.2 ইন্টু 1.6 প্লাস এই ভি স্কয়ার বাই 2G। এরপর কিউর মানটা এখানে আসলে চেঞ্জ হয়ে গেছে, দেখো কিউর মানটা আমি এখানেও মিলাতে পারতেছি না, মিলতেছে না, আবার কিউর মানটা এখানেও মিলতেছে না। করলামটা কি আসলে, আমরা কি জানি এই ফর্মুলাতে কিউ বাহিত হবে সবসময় জিপিএম, গ্যালন পার ইউনিটে। তাহলে আমাকে দেওয়া আছে কি 5 মেগাগ্যালন, 10⁻⁶ গুণ করলাম বেশি গ্যালন, তাহলে এত গ্যালন পার ডে। আমাকে তো ডেতে রাখা যাবে না, একদিনে কয় ঘন্টা কাজ করে সেটা বের করবো। একদিনে মোট 16 ঘন্টা কাজ করে, ভাগ করলাম, তাহলে 1 ঘন্টা পেয়ে গেছি। আবার ওই ঘন্টার সাথে আমি 60 দ্বারা ভাগ করলাম, তাহলে মিনিট পেয়ে গেলাম, এই যে। তাহলে আমি 16 ভাগ করছি একদিনে 1 ঘন্টাতে শিফট করার জন্য, এবং 60 দ্বারা ভাগ করছি ওই 1 ঘন্টাকে আবার মিনিটে নেওয়ার জন্য, তাহলে 5208.3 গ্যালন পার মিনিট, এই মানটা এখানে বসাইছি। এবার বাকি যা আছে তা 3960। এরপর এখান থেকে যে মানটা আসে সেটা হচ্ছে 89.2 ওয়াটার হর্স পাওয়ার। এই পাওয়ারটা আমি আসলে পাবো এখান থেকে, কিন্তু আমাকে পাইতে গেলে আসলে রিকোয়ার্ড হর্স পাওয়ারটা লাগবে।
রিকোয়ার্ড ফার্স্ট পাওয়ার কি হবে, পি প্রাইম সমান পি বাই ই। আমি এখানে পি মান পাইলাম হচ্ছে এখান থেকে 89.2 আর ই হচ্ছে 75%। এখান থেকে আমার যেটা আসতেছে সেটা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার 108.9। এটা আমরা আসলে ইউজ করব, এটা ইউজ করব 75% কাজ হবে, এটা পাবো। এটা পাওয়ার জন্য আমার যে ডায়ামিটার সেটা হচ্ছে 19.15 ইঞ্চি ডায়া ইউজ করতে হবে, এবং যে পাম্পটা ইউজ করবো তার পাওয়ার হতে হবে 108.9 হর্স পাওয়ার। ঠিক আছে, এটি হচ্ছে ম্যাথ। পরবর্তীতে আরেকটা ম্যাথ আছে, ওটা দেখবো। আল্লাহ হাফেজ। আরেকটা ম্যাথ আমরা এখন দেখবো। ম্যাথটা হচ্ছে ওটা এরকম: ইট ইজ রিকোয়ার্ড টু পাম্প ওয়াটার দ্যাট দ্য রেট অফ 6750 গ্যালন পার মিনিট ফ্রম দ্য রিজার্ভার। এখানে এটা রিজার্ভার হবে, দুইটা আর হবে, এটা রিজার্ভার। অ্যাজিউম করতে বলছে এফিসিয়েন্সি 67% এবং এইচএফ 1.5 ফিট এবং এইচবি 1.5 ফিট। তাহলে আমার লাগবে শুধুমাত্র এইচ এস স্ট্যাটিক হেডটা লাগবে, বাকি সব দেওয়া আছে। প্রশ্ন আর কিছু বাকি আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ওয়াটার সারফেস, এবং ওয়াটার সারফেস থেকে উপরে হচ্ছে আমার রিজার্ভারটা। এই রিজার্ভার টপ থেকে আমার ওয়াটার সারফেস পর্যন্ত যে ডিস্টেন্সটা বা ডেপথটা সেটা হচ্ছে 180 ফিট। রিজার্ভার থেকে আবার পানি আমি কি করব, পাম্পে করে আর উপরে নেব। এই পাম্পের টপ পোর্শন আর এই ওয়াটার লেভেলের ডেপথ হচ্ছে 192 ফিট, এবং এই পাম্প থেকে আমি আবার ট্যাঙ্কে পানি নিব। মানে এখান থেকে রিজার্ভার আসছে, রিজার্ভার থেকে আমি পাম্প ইউজ করে ট্যাঙ্কে নিব। এই ট্যাঙ্কের বটম থেকে আমার এই সারফেস পর্যন্ত ওয়াটার সারফেস পর্যন্ত ডেপথ হচ্ছে 372 ফিট, এবং এই ট্যাঙ্কের যে ডেপথ, নিজস্ব ডেপথ, সেটা হচ্ছে 25 ফিট। ওকে, এতটুকু আমার কাছে দেওয়া থাকবে। আমাকে যেটা বের করতে হবে যে এই পাম্পের ব্রেক হর্স পাওয়ারটা বের করতে হবে। তাহলে সবার আগে কি জানতে হবে, আমাদের এইচ জানতে হবে, যে টোটাল হেডটা কত আছে। হেয়ার এইচ ইজ ইকুয়ালস টু এইচ এচ প্লাস এইচ এফ প্লাস এইচ ভি। এইচ এফ এবং এইচ ভি দেওয়া আছে, এইচ এসটা বের করবো। এই এইচ এসটা কি হবে, রিজার্ভারের টপ থেকে একদম ট্যাঙ্কের টপ পর্যন্ত যেই ডেপথ আসবে ওটা হচ্ছে স্ট্যাটিক হেড। তাহলে এখানে আমি এইচ এস এর মান কি লিখতে পারি, 205 প্লাস 12। কেমনে পাইলাম, আচ্ছা দেখি। মূলত রিজার্ভারের টপ থেকে ট্যাঙ্কের টপ পর্যন্ত, তো দুইটা পোর্শন ভাগ করি। রিজার্ভার টপ থেকে পাম্প একটা করলাম, পাম্প থেকে ট্যাঙ্কের একটা টপ করলাম, দুইটা অপশন ভাগ করলাম, পরে যোগ করে দেবো আর কি। আচ্ছা, এইটা কেমনে পাইতে পারি, টোটাল থেকে এই 192 বাদ দিব। তো টোটাল কেমনে আসবে, টোটাল আসবে হচ্ছে এই 372 প্লাস 25। তাহলে এতটুকু পর্যন্ত টোটালটা পাবো, এবং মাইনাস করবো হচ্ছে এতটুকু, এতটুকু মাইনাস করবো। তাহলে কত আসতেছে, 372 প্লাস এই 25 প্লাস করলাম, বিয়োগ করলাম হচ্ছে 192, পাইলাম 205 ফিট। এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে 205 ফিট। ওকে, তো এটা কিভাবে করব, পাম্পের টপ থেকে রিজার্ভার টপ বাদ দিয়ে দিব, 192 মাইনাস 180, তাহলে আসে 12 ফিট। এবং এই দুইটা যোগ করে দিলেই আমার রিজার্ভার টপ থেকে ট্যাঙ্কের টপটা পাওয়া যাবে। আচ্ছা, এই যে করলাম যোগ। এখানে এইচএফ দেওয়া আছে 1.5 এবং এইচভিউ দেওয়া আছে 1.5, তাহলে সব যোগ করে ফেলি, পাবো হচ্ছে 220 ফিট। তাহলে আমার এইচ হয়ে গেল। এখন পাওয়ারের ফর্মুলা এইচ কিউ বাই 3960। এইচ এর মান কত, 220। ইউর মান দেওয়া আছে এখানে 4750 গ্যালন পার মিনিট। যেহেতু গ্যালন পার মিনিট দেওয়া আছে, আমার কোনো ঝামেলা নাই, হুবহু একদম এটা বসাই দিব, ভাগ করবো 3960 দ্বারা। তাহলে আমার কি আসবে, 375 ওয়াটার হর্স পাওয়ার আসছে। তাহলে আমার লাগবে কিন্তু ব্রেক হর্স পাওয়ার। তাহলে ওয়াটার হর্স পাওয়ার যদি এফিসিয়েন্সি দ্বারা ভাগ করি, তাহলে ব্রেক হর্স পাওয়ার পেয়ে যাবো, পি প্রাইম ব্রেক হর্স পাওয়ার P1 বা পি প্রাইম যাই বলি। আমার যে ওয়াটার হর্স পাওয়ার ছিল ওটাকে ভাগ করব এফিসিয়েন্সি দ্বারা, তাহলে যে মানটা আসবে ওটাই হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। মানে আমার মোটর কাজ করবে এতটুকু, কিন্তু তাকে দেওয়া লাগবে এতটুকু হর্স পাওয়ার, এত দেওয়া লাগবে, সে আমাকে পাওয়ার আউটপুট দিবে এত। এটা ইনপুট, এটা আউটপুট, ইনপুট আউটপুট, ঠিক আছে।
ওকে, তাহলে এটাই এতটুকু, আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।